হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো, আমরাও ভালো আছি। আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। হ্যাঁ, দেখতেই পাচ্ছ, থাম্বনেল দেখে তোমরা নিশ্চয়ই বুঝেছো আজকে যাচ্ছি আমরা বাই রোড। আজকে হচ্ছে রোড ট্রিপ। ঠিক আছে বন্ধুরা, আজকে যাব আমরা আমাদের চাপাডাঙ্গা, কাছের শহর বা কাছের আমাদের বাড়ির পাশেই বলতে পারো। চাপাডাঙ্গা থেকে যাব মুকুটমণিপুর বাই রোড। ঠিক আছে, রাস্তা হচ্ছে 160 কিলোমিটার, 66 কিলোমিটার দেখাচ্ছে নেটে, মানে গুগলেতে, কিন্তু গুগল ম্যাপে আর কি। কিন্তু আমি যে গিয়েছিলাম, আমি এটা পরে ভয়েস দিচ্ছি বলে জানতে বললাম, আমি গিয়েছি 170-এর ওপর। ঠিক আছে বন্ধুরা, চলো দেখতে থাকো। কেমন লাগছে ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিও। আমরা এখন চাপাডাঙ্গা, এই যে ফ্লাইওভার দেখতে পাচ্ছ, চাপাডাঙ্গা ফ্লাইওভার নিচে দিয়ে যাচ্ছি। নতুন ফ্লাইওভারটা হয়েছে, খুব সুন্দর লাগছে না? ওই রাস্তাটা যাচ্ছে তারকেশ্বর দিকে, আর এটা যাচ্ছে দানকুনি হয়ে। এখন যাচ্ছি আমরা আরামবাগের দিকে। চলো বন্ধুরা, দেখতে থাকো, কীরকম লাগছে না লাগছে অবশ্যই জানিও। এখন আমরা গৌরহাটি মোড় থেকে যাচ্ছি আরামবাগের দিকে। এই হচ্ছে গৌরহাটি মোড়, দেখতে পাচ্ছ। অনেকেই চেনো নিশ্চয়ই, যারা ওখানকার দর্শক তারা অবশ্যই কমেন্টে জানিও। ঠিক আছে বন্ধুরা, এবার আমরা যাচ্ছি গৌরহাটি মোড় থেকে আরামবাগার হয়ে। এই হচ্ছে পল্লীশ্রীর মোড় হয়ে আমরা চলে যাব বাঁদিক। আর ওই যে সোজা রাস্তাটা বেরিয়ে যাচ্ছে, ওটা হচ্ছে বর্ধমানের দিক। ঠিক আছে বন্ধুরা, এরপরই পড়বে দ্বারকেশ্বর নদ। তোমরা নিশ্চয়ই জানো অনেকেই, এই যে রাস্তা যাচ্ছে এটা দ্বারকেশ্বর নদের ওপর দিয়ে যাচ্ছে। আর এখন আমরা দ্বারকেশ্বর পেরিয়ে চলে এসেছি কোতলপুরের দিকে। এখন যাচ্ছি আমরা কোতলপুর হয়ে যাব আমরা। ঠিক আছে বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছ, এটা কোতলপুর যাচ্ছি আমরা। কোতলপুরবাসীদের কাছে এই জায়গাটা খুবই পরিচিত, তাই না বন্ধুরা? এই হচ্ছে নেতাজির মূর্তি, নেতাজির মোড়। এটাকেই বলে নেতাজি মোড়। ঠিক আছে, ওই যে নেতাজি স্ট্যাচু। এখান থেকেই আমরা যাব জয়পুর জঙ্গলের দিকে। আর পথে যেতে যেতে একটা গরুর গাড়ি দেখতে পেলাম, সেই জন্য তোমাদের সাথে শেয়ার করলাম। 21 শতকেও একটা গরুর গাড়ি দেখতে পেয়েছি, এটাই বড় কথা, তাই না বন্ধুরা? খুবই ভালো লাগলো, সেই জন্য তোমাদের সাথে শেয়ার করলাম। কথা বলতে বলতে আমরা জয়পুর জঙ্গল পেরিয়ে, এই যে দেখতে পাচ্ছ বিষ্ণুপুর গেট। তোমরা অনেকেই হয়তো চেনো, অনেকে চেনো না। এটা হচ্ছে বিষ্ণুপুর ঢোকার, মেন শহরে ঢোকার রাস্তা। আমরা এখানে কথা বলে যাচ্ছি আমরা বাইপাস ধরে। এই যা হচ্ছে রাস্তা, এটা হচ্ছে বিষ্ণুপুর বাইপাস মোড়, মানে বিষ্ণুপুর বাইপাস ধরবো আমরা। ওখান থেকে যাব আমরা তালড্যাংরা। ঠিক আছে বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছ, এটাই হচ্ছে বিষ্ণুপুর বাইপাস। এখান থেকে আমরা যাব তালড্যাংরার উদ্দেশ্যে। চলো দেখতে থাকো, আমাদের সঙ্গে থাকো, অবশ্যই ট্রিপটা ভালো লাগবে। কারণ বাই রোডে আমাদের চাপাডাঙ্গা থেকে মুকুটমণিপুর খুবই ভালো রাস্তা, রাস্তার কন্ডিশনও খুবই ভালো, খুবই ভালো। আশপাশের সৌন্দর্য, গাছগাছালি খুবই ভালো লাগছে। আমাদের তো ভালো লাগছে, তোমাদেরও ভিডিওর মাধ্যমে তুলে ধরছি। দেখো কতটা কি ভালো লাগে, তোমরা সেটা বলবে। তালড্যাংরা যাওয়ার রাস্তায় এই দুদিকের এই মনোরম পরিবেশ খুবই ভালো লাগলো আমাদের, সেই জন্যই তোমাদের সাথে আরও শেয়ার করছি। আর দেখতে পাচ্ছ সামনে একটা ছোট্ট পাহাড়। ঠিক আছে বন্ধুরা, চলো আমাদের সাথে দেখতে থাকো, কি আসছে এরপরে সেটা অবশ্যই জানাবো। হ্যাঁ, আর এই ট্রিপটা হবে আমাদের 100 সিসির বাইক নিয়ে।
আমাদের বাড়ি থেকে বেরিয়েছি সকালে, আবার ওখানে আধ ঘন্টা ছিলাম, আধ ঘন্টা থেকে আবার ব্যাক করব, ঠিক আছে। 170 বা 170, বুঝতেই পারছো কতটা সমস্যায় পড়তে পারি, কিন্তু ভগবানের নাম করে আমরা বেরিয়ে পড়েছি, দেখা যাক কি হয়। আর পথে যেতে যেতে পড়লো পাঁচমুড়া। পাঁচমুড়া তোমরা অনেকেই নাম শুনেছ হয়তো, এখানে একটা গোবিন্দ মন্দির, শ্রী রাধাকৃষ্ণ মন্দির আছে, খুবই সুন্দর। তোমরা এখানে আসলে অবশ্যই এটা দেখতে পারো, খুবই ভালো লাগবে। আর এরপরেই আমরা চললাম আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। বন্ধুরা, এখন আমরা যাচ্ছি খাদড়া রোড ধরে। এই হচ্ছে খাদড়া রোড, এখান থেকে মুকুটমণিপুর ড্যাম ওই 30 কিলোমিটার মতন, ঠিক আছে বন্ধুরা। এখন আমাদের অনেকটাই দেরি আছে রাস্তা, তবে চলো আমাদের সঙ্গে থাকো, দেখো কতটা সুন্দর লাগছে না লাগছে, তোমাদের সব কিছু তুলে ধরবো। আর দেখতে পাচ্ছ এই রাস্তার পরিবেশ গ্রাম্য সাইড, বুঝতেই পারছো, কেউ ছাগল নিয়ে যাচ্ছে, কেউ গরু নিয়ে যাচ্ছে, আর তার মধ্যেখানেই আস্তে আস্তে পড়ছে ছোট ছোট পাহাড়। এই ছোট ছোট পাহাড় থেকেই আস্তে আস্তে বড় পাহাড়ের দিকে এগিয়ে যাবে, ঠিক আছে। চলো আমাদের সঙ্গে দেখতে থাকো। হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো, আমরাও ভালো আছি। আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তা কোথায় যাচ্ছি চলো দেখা যাক, ঠিক আছে। তোমাদেরকে এতক্ষণ দেখিয়েছি, কিন্তু ভয়েস দেওয়া হয়নি, কারণ এই যে অবস্থা গাড়ি যাচ্ছে, আজকে হচ্ছে অন রোড ট্রিপ, ঠিক আছে। অন রোড কোথায় যাব সেটা তোমরা চলো, থাম্বনেল থেকে অবশ্যই বুঝতে পারছো নিশ্চয়ই, কিন্তু তোমাদের সঙ্গে সঙ্গে নিয়ে যাব, আমরা যেখানে যাব সেখানে তোমাদেরকে দেখাবো, ঠিক আছে। আমরা আজকে যাব মুকুটমণিপুর, এখনই বলে দিই, ঠিক আছে। চলো, এখান থেকে আমাদের বাড়ি থেকে 160 কিলোমিটার রাস্তা। আর আমাদের এই যে সাওয়ারি দেখতে পাচ্ছ, আমাকে দেখিয়ে দাও একবার, এই যে আমরা সাওয়ারি, ঠিক আছে। আজকে এতে করেই যাব আমরা 160 কিলোমিটার পাড়ি দিয়ে মুকুটমণিপুর ড্যাম। চলো। ইউক্যালিপটাস, শাল, সেগুনের জঙ্গল পেরিয়ে আমরা যাচ্ছি আমাদের উদ্দেশ্য মুকুটমণিপুরের দিকে, মুকুটমণিপুর ড্যাম। এই ড্যামটি সম্পূর্ণ মাটির তৈরি, মানুষ দ্বারা নির্মিত, ঠিক আছে বন্ধুরা। আমরা আগের ভিডিওতে ড্যামের ভিউ বা ভিডিও দিয়েছি, তোমরা অবশ্যই দেখে থাকবে। আর এখন আমরা দিচ্ছি শুধুমাত্র আমাদের রোড ট্রিপটা, ঠিক আছে। চলো দেখতে থাকো। ওয়েলকাম টু কংসাবতী ড্যাম। এই হচ্ছে মুকুটমণিপুর ড্যাম। এই ড্যামটি কাঁসাই নদীর ওপর গড়ে উঠেছে বলে এটির নাম হয়েছে কংসাবতী ড্যাম, বা জায়গাটির নাম মুকুটমণিপুর, সেই জন্যই এটা মুকুটমণিপুর ড্যাম। এই রাস্তাটার ডান দিকে রাস্তাটা চলে গেছে ড্যাম্পের ডান সাইড, আর আমরা ব্রিজ পেরিয়ে যাব বাঁ দিকে, ঠিক আছে। চলো আমাদের সঙ্গে। এই হচ্ছে ব্রিজের ওপরে, মানে ড্যাম্পের ওপরে যে রাস্তাটা চলে গেছে, সেই রাস্তা ধরে আমরা গিয়েছিলাম কিছুটা দূরে, সেখান থেকে আমরা ব্যাক করেছি, ঠিক আছে বন্ধুরা। দেখতে থাকো কতটা সুন্দর লাগছে, তোমরা দেখো।
বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো, যদি ভালো লাগে অবশ্যই এটা কমেন্ট করে জানিও। তো আমাদের আজকের রোড ট্রিপ এখানেই শেষ হলো। আজকে আমরা এসেছি চাপাডাঙ্গা টু মুকুটমণিপুর পুরো রোডে। এই যে আমার প্রথমেই দেখিয়েছিলাম যে আমার বাড়ি 100 সিসি নিয়ে আমরা চলে এসেছি। 160 বলেছে কিন্তু 160-এর বেশি হয়ে গেছে। 160 + 160 আমি কম করেই ধরছি, তাহলে কত হচ্ছে 320, তাই তো। আসলাম, আধ ঘন্টা এখানে ছিলাম, দিয়ে আবার ব্যাগ। কেমন কি হবে না হবে সে জানি না, এখনও কম জানি ভগবানের কৃপা নিশ্চয়ই ভালো হবে। চলো এরপরে আবার নতুন ভিডিও নিয়ে আবার ভালোভাবে আসছি। আবার রোড ট্রিপও একটা আসবো, রোড ট্রিপই, ঠিক আছে। সেটা কোথায় সেটা পরে তোমাদের বলবো, ঠিক আছে। চলো, যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে। আবারও বলছি, কেউ যদি এই ভিডিওতে এসে যাবো নতুন করে, ছোট্ট করে সাবস্ক্রাইব করে দিও। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, ঠিক আছে। আজকের মতন টাটা।